শিফটিংয়ের এটা তো ভিডিও তো আপনারা দেখেছেন। এবার তার পরদিনই আমরা একটু নারায়ণ পুজো দিয়েছিলাম। তা নারায়ণ পুজো এখানে পুরোহিত টুরোহিত কোথায় পাবো, সেই জন্য আমরা নিজেরাই, আমার হাজব্যান্ডই পুজোটা করেছে। এই একটু সিন্নি তো দিয়েছি, নারায়ণ পুজো তো দিতেই হয় সেটা, আর একটু পায়েস করে দিয়েছিলাম। তাই পায়েসটা বসিয়েছি, হয়ে গেছে পায়েসটা। এটা এখন কিশমিশ কাজু দিয়ে তার ডেকোরেশন চলছে। যাই হোক, এইটা দিয়েছি। আর সাজানো গোছানো যেমন পেরেছি, যেমন এখানে পাওয়া যায়, তাও আমার মেয়ে অনেক জোগাড় করেছে, অনেক কিছুই ফল টল সব অনেক কিছুই জোগাড় করেছে। পান, সুপুরি সব কিছুই জোগাড় করেছিল, আম পল্লব সবই এনে দিয়েছিল। তা সব দিয়ে মোটামুটি যেমন পেরেছে। আর ওর বাবাও সেরকমভাবে পুজো তো করতে পারে না, ওই যাই হোক আর কি, পৈতে আছে, ব্রাহ্মণ মানুষ। আমি বললাম তুমি একটুখানি কোনো রকমে করে দাও। আর এই করে আর কি পুজোটা সম্পন্ন করা হলো। কেননা আমার মেয়ের খুব ইচ্ছা একটুখানি পুজো করে আর কি ঘরে ঢুকে, যদিও ঢুকেছি আমরা আগের দিন, কিন্তু পরের দিন রোববার দিন করলাম পুজোটা। আর তারপরে এইভাবেই আর কি পুজো হলো। পুজো করে তারপরে আমি বললাম যে আমি তো উপোস আছি, একটুখানি অঞ্জলি ইয়ে করো, অঞ্জলি দিলাম। আর ওই মোবাইলে আমি একটুখানি নারায়ণের পাঁচালিটা চালিয়ে দিলাম। আর আমার তো কলকাতায় বা বইও আছে, সবই আছে, কিন্তু আমি জানতে পারিনি সেগুলো কিছু, আমারও খেয়াল ছিল না, একটু ভুল হয়ে গেছে। নারায়ণের পাঁচালিটা আনলে আমি করতে পারতাম, পড়তে পারতাম। যাই হোক, এইভাবেই কোনো রকমে আর কি হলো। ঠাকুর যেমন নেবে পুজো তেমন আর কি করব, বিদেশ বিভুঁইয়ে আর কি হবে। যাই হোক, পুজোটা করেছি, মনটা ভালোই লেগেছে পুজোটা করে, আমার মেয়েরও ভালোই লেগেছে। তারপরে একটু খাওয়া দাওয়াও আমরা করেছি, সেটা আর ভিডিও করা হয়নি। মেয়েই রান্না করেছে সব, পোলাও, পনিরের তরকারি, আলুর দম এসব করেছিল, সেগুলো আর আমরা ভিডিও করতে পারিনি। যাই হোক।